কিন্তু তখন আমাকে অনেকে কাজের জন্য কল করতো। কল করে দেখা যেত যে আমার সাথে রাতভর সন্ধ্যার পর থেকে শুধু আড্ডা মারতো, কাজ আর হতো না, শুধু ফালতু আড্ডা বা যে এসব হতো। তখন আমি আমি দেখলাম যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, অন্য কিছু হয়। আমি দেখি যে নিকেতনে বা আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে সবাই শুধু হ্যাং আউট করে, পার্টি করে, কমিউনিকেশন বিল্ড করতে চায়, বাট এটাতে না খুব গঠনমূলক কাজ হয় না। Hey Gigi, what's the fastest food delivery app in Bangladesh? It's Foodie. Delivers food in just 30 minutes. ঠিক আছে? আচ্ছা, আর যদি একটু জানতে চাই যে ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে? হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে বন্ধু বলতে আছে খুব কম। আমি আসলে ইন্ডাস্ট্রিতে বন্ধু মানে যে যার সাথে অকপটে সবকিছু শেয়ার করা যায়, কফি খেতে যাওয়া যায়, এরকম বন্ধু? হ্যাঁ আছে, আমার সার্কেল খুব ছোট। যেমন কে কে আছে তুষির বন্ধু? আমার বন্ধুরা মোস্টলি ডিরেক্টর, মিউজিশিয়ান, রাইটার, এরা হচ্ছে আমার বন্ধু। আচ্ছা, আমি বন্ধুর কথা বললাম, আমার মনে হলো কেউ একজন লজ্জা পাচ্ছে। না বন্ধু মানে আমি বলছি যে আমার বন্ধু নাই যে আমি কফি খেতে যাওয়ার কথা বললাম, হ্যাঁ আমার বন্ধুদের কথা মনের বলতে কথা গেলে ওরা শেয়ার আমাকে করার দেখে কথা পচাবে বললাম। তো, ওইটা আমি মনে করলাম মাত্র বন্ধুদের ডিসক্রাইব দিচ্ছে। হ্যাঁ কফি না, আমার সাথে আমি মনে করি আমি জীবনে যতটা না বই সিনেমা থেকে যা শিখেছি, আমাকে জীবন পথে গাইড করছে আমার ফ্রেন্ডরা। ওকে, সো ওদের কারণে আমি অনেক কিছু জীবনে আমার বোধ তৈরি হয়েছে, আমি মানুষ হিসেবে আরো ম্যাচিওর হয়েছি। এরকম বন্ধু কারা আছে এভাবে, মানে আমার ওই যে বললাম যে ওদের প্রফেশন, কেউ ডিরেক্টর, কেউ রাইটার, কেউ মিউজিশিয়ান, এরকম। বাট খুবই ছোট সার্কেল, আমি খুব কম মানুষের সাথে মিশি, প্রয়োজন ছাড়া আমি কোথাও যাই না। ইন্ট্রোভার্ট যেটা? না, নট ইন্ট্রোভার্ট। আমার মনে হয় যে এটা বড় বয়সের সাথে সাথে আই রিয়েলাইজ, আমি একসময় অনেক যখন একটু ছোট ছিলাম, নতুন আসছি, তখন অনেকের সাথে মিশতাম, আড্ডা মারতাম, বাট আমার যে সরল জায়গা থেকে আমি মিশতে চাইতাম বা ওইটাকে অনেক সময় আমাদের মানে এটা ভালোভাবে রাইট ওয়েতে কানেক্ট হয় নাই। সো আমার মনে হয়েছে যে আমি অনেক টাইম নষ্ট হচ্ছে, আমার মেন্টাল ব্রেকডাউন হইতো, কারণ পিপল আর নট রিয়েল। সো এই সমস্ত কিছু মানে জীবনের কোন ফেজে গিয়ে মনে হলো যে না, আমি যে এই যে সবার সাথে মিশছি, এখানে আমার সার্কেলটা আসলে ছোট করা দরকার, একটা বাউন্ডারি সেট করা দরকার? মানে এরকম ফেজটা আমার আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই অ্যাক্সিডেন্টের পর আমি লাইফের আরেক ধরনের বড় রিয়েলাইজেশন আমার কাজ করছে। তারও আগে ওই যে ইন্ডিয়াতে সার্জারি হলো Yes, যে, হ্যাঁ মানে আচ্ছা, আমি আচ্ছা। একটা কার অ্যাক্সিডেন্ট করছিলাম নেটওয়ার্কের বাইরে একটা কন্টেন্টের প্রমোশনে, তখন আমি খায়রুল বাসা, আমরা বাঞ্চ অফ আমরা মানুষ ওখানে অনেকে, আমরা একটা কার অ্যাক্সিডেন্ট হয়। সো ওই কার অ্যাক্সিডেন্টটা আমার লাইফে আরেকটা টার্নিং পয়েন্ট, যেটা আমাকে মানুষ হিসেবে জীবনের অনেক কিছু আমি ক্ল্যারিটি হয় আমার মধ্যে। ওই অ্যাক্সিডেন্টটা কি শেখায়? শেখা মানে কি, আপনি যখন আসলে জীবনের খারাপ সময় পার করবেন, বা তো যেটা হলো যে তারও আগের থেকে মানে দেখা যায় যে আমি একটা দীর্ঘ সময় অপেক্ষা করছি ফর গুড স্ক্রিপ্ট। মানে আমাকে ছোটবেলা, আমি তো এখন কাজ করতেছি লাস্ট 2-2.5 বছর বেশি, বাট এর আগে তো আমি অনেক সময় বসেই থাকতাম, আমি বছর 1-2টা কাজ করতাম। তো ওই যে বসে থাকতাম, তখনই কিন্তু আমার অ্যাক্টরের জন্য আমি প্রিপেয়ার্ড হচ্ছিলাম। মানে তখন ফাঁকা টাইমে আমি অনেক ওয়ার্কশপ, অনেক ধরনের মানে যেটা হয় অ্যাক্টর প্রিপারেশনের, যেটা ওগুলা করতাম। কিন্তু তখন আমাকে অনেকে কাজের জন্য কল করতো, কল করে দেখা যেত যে আমার সাথে রাতভর সন্ধ্যার পর থেকে শুধু আড্ডা মারতো, কাজ আর হতো না, শুধু ফালতু আড্ডা বা যে এসব হতো। তখন আমি আমি দেখলাম যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, অন্য কিছু হয়। সো এই জিনিসটা আমার ভালো, তারপর থেকে আমি একটু রিজার্ভ হওয়া শুরু করলাম। দেন তো অ্যাক্সিডেন্টের পর আরো আমার এই বোধগুলো আরো প্রখর হয়। দেন একটা টাইমে তারপর আমি এই যে কেন মানুষের সাথে কম মিশি, এটার কারণ হচ্ছে এটা, কারণ তোমার যদি আমাকে প্রয়োজন হয়, তুমি আমাকে এমনি মানে কাজের আলাপটা বোঝা যায় আর কি। সো আমি দেখি যে নিকেতনে বা আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে সবাই শুধু হ্যাং আউট করে, পার্টি করে, কমিউনিকেশন বিল্ড করতে চায়, বাট এটাতে না খুব গঠনমূলক কাজ হয় না। আমি দেখি ওই আড্ডাতে আদৌ কি একটা কাজ প্রপারলি হয় কিনা, এটাতে আমার ডাউট আছে। সো ওই এসব কথা বলতেছি আসলে এই পার্সপেক্টিভ থেকে, যে মানে যারা মনে করে যে কমিউনিকেশন করে বা নেটওয়ার্ক করে ওর মানুষের সাথে অনেক বেশি হ্যাং আউট করলে, গুড রিলেশন রাখলে যে তার একটা পজিশন তৈরি হবে, এটা একটা ভেগ থিং, এটা একটা ভুল কথা। এটা আমি আমার লাইফ থেকে, আপনার হয়তো একটু সময় লাগবে, আপনার হয়তো সাফল্য একটু দেরিতে আসবে, বাট ওইটা আপনার খাঁটি থাকবে, ওই জায়গাটা একদম সলিড থাকে যদি আপনি আমার নিজের পার্সোনালিটি বা নিজের যে আপনি যেটা বিশ্বাস করেন সেটাতে যদি স্টিক বা স্ট্রং থাকেন।
ওই যে অ্যাক্সিডেন্টের ওই মোমেন্টটাতে যখন ট্রিটমেন্টের মধ্য দিয়ে নাজিফা তুষি যাচ্ছিল, এমন একটা ক্যারিয়ার যেটা তো আসলে শোবিজ আফটার অল, তাই না? তখন কি মানে মনটা ভেঙে যেত যে ছোটবেলা থেকে যে প্যাশনের যে জায়গাটা, ক্যারিয়ারটার কি হবে, সব চিন্তা তো নিশ্চয়ই মাথায় আসতো। হ্যাঁ, এটা একটু ছোট করে বলি। আমার যখন অ্যাক্সিডেন্ট ওটা সাডেন অ্যাক্সিডেন্ট, এবং ওই মোমেন্টটা চিন্তা, আমি তো অ্যাক্সিডেন্টের পর একদম প্রতিদিন ওই রাতের ওই সময়টাতে আমার ঘুম ভেঙে যেত, আমি ওটা দেখতাম। আমি অনেকদিন ট্রান্সপোর্টে উঠতে পারি নাই। তো ওই সময়টাতে যখন অ্যাক্সিডেন্ট করছে, আমার যখন সেন্স আসছে, তখন আমি শুনতেছি যে অনেক আশেপাশে কেউ আমাদেরকে গাড়ি থেকে বের করতে চাচ্ছে, মনে হয় গ্লাস উইন্ডো দিয়ে আমাদেরকে বের করার পরে আমার তো বডিতে কোনো বোধ নাই। আমি জাস্ট মনে হচ্ছে হাড়টার ভেঙে গেলে যেরকম পেইন, এরকম পুরো বডিতে পেইন, কিন্তু আমি কাউকে চিনতে পারতেছি না। কেউ একজন আমাদেরকে হেল্প করতে চাচ্ছে, মানে কোনো একটা ট্রান্সপোর্টে উঠিয়ে হসপিটাল নিতে চাচ্ছে। পরে আমি এটা জানতে পারলাম, ওর ছিল আমাদের বন্ধু কলিগ রিন্তু প্রবাবলি ওই অ্যাক্সিডেন্টের টাইমটা তো দিক দিয়ে ক্রস হচ্ছে, যখন দেখছে অ্যাক্সিডেন্ট তখন ও এসে দেখলো যে ওদের ফ্রেন্ড। তো ওই গাড়িতে আর কে কে ছিল? আমি ছিলাম, রাত ছিল, আরো খায়রুল বাসার ছিল, জুনায়েদ ছিল, নাফিস নামে আমাদের একটা বন্ধু ছিল, আর ইয়াস ছিল পিছে বাইকে, ও বেঁচে গেছে। Okay. গাড়িতে যারা ছিল তারা অ্যাক্সিডেন্ট করে। তো ওই সময়টাতে যখন গাড়িতে উঠছে, আমার তখন, আমি নাকি সেন্স নাই, কিন্তু আমি নাকি গাড়িতে উঠে বলতেছি যে আমি শেষ, আমার ক্যারিয়ার শেষ, আমি আর জীবনে অ্যাক্টিং করতে পারবো না, আমার কি হবে, আমাকে আর কে নিবে। এটা আমাকে পরে সুস্থ হওয়ার পর বলতেছে। তা আমি জাস্ট রিয়েলাইজ করছি যে আমি কতটা, মানে আমি কোন কোমায় কোন স্টেটাসে আমি জানি না, আমি মারা গেছি না বেঁচে আছি, কিন্তু আমি তখনও অ্যাক্টিং নিয়ে বিলাপ করতেছি, মানে আমার কাজ নিয়ে। তো এটা এই কারণে বললাম যে মানে ওই মোমেন্ট, মানে আমার এটা আসলে এত প্যাশনের জায়গা আমার কাজটা আমার কাছে, যে আমাকে আল্লাহ হয়তো বা আমার এই অনুভূতিটার কারণে আরেকটা সেকেন্ড লাইফ দিচ্ছে, এবং এটাকে আমি আসলে সেকেন্ড লাইফে অনেক অনেক অ্যাচিভমেন্ট। না এটা অ্যাচিভমেন্ট থেকে বড় কথা, আমি খুবই সচেতন এই জায়গায়, কারণ প্রতিটা টাইমের অনেক ভ্যালু আছে। সো আমি আর এই জীবনে আর বুঝে শুনে মানে ভুল বলতে আমি বুঝে শুনে আর এটাকে নষ্ট করতে চাই না কোনোভাবে আর।